কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, এই সংঘাতে ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে সামরিক ও কূটনৈতিক সূত্রে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বরং বারবার ক্ষয়ক্ষতির মাত্রা খাটো করে দেখানোর চেষ্টা করছে। এমনকি অনেক জায়গায় এ বিষয়ে সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। সূত্রমতে, ভারত সরকার গোপনে ১০০ জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কোনো আনুষ্ঠানিক প্রচার ছাড়াই পরিবারগুলোকে শান্ত রাখার চেষ্টা করা যায়। সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩ জন রাফাল পাইলট সহ মোট ৪ জন যুদ্ধবিমান চালক, ভারতীয় বিমান বাহিনীর ৭ জন সদস্য, ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের ৫ সেনা, ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ জন সেনা, আদমপুর বিমানঘাটির S-400 ইউনিটের ৫ অপারেটর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাফাল যুদ্ধবিমান ধ্বংস ও ঘাঁটি ক্ষয়ক্ষতির বিষয়ে শুরুতে সেনাবাহিনী ও সরকার মুখ না খুললেও পরবর্তীতে কয়েকজন জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা তা স্বীকার করতে বাধ্য হন। নিহত সেনাদের পরিবারগুলোর ওপর সরকার চাপ সৃষ্টি করছে, যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি, তথ্য বা অভিজ্ঞতা প্রকাশ না করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে ধারণা করছে প্রশাসন। সামা টিভি জানায়, পাঠানকোট ও উধমপুর বিমানঘাটির ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীন আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়াও নিশ্চিত করেছে, কিন্তু সরকার এখনও তা অস্বীকার করে যাচ্ছে। প্রতিবেদন অনুসারে, এই সংঘর্ষের পেছনে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুস নামের এক সামরিক অভিযান ছিল, যার মাধ্যমে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস এবং কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয়েছে। এতে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাকিস্তানি মিডিয়ার এই প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। যুদ্ধক্ষেত্রে তথ্য নিয়ন্ত্রণ, সেন্সরশিপ ও ন্যারেটিভ ম্যানিপুলেশনের অভিযোগে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।